আমি সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের চিকটাগুল ইউনিয়নে একজন কৃষককে মিষ্টি আলুর প্রদর্শনী দেওয়া হয়েছিল। এটি হচ্ছে বাড়ির আট জাতের মিষ্টি আলু, এটির কালার অনেক সুন্দর। আমার কথা হচ্ছে, মিষ্টি আলু কেন আবাদ করবেন এই বিষয়ে আপনাদের জানা দরকার। মিষ্টি আলু এই জন্য আবাদ করবেন যে আপনি যে পরিমাণ ভাত খান তার অর্ধেক পরিমাণও যদি আপনি মিষ্টি আলু খান, তাহলে দেখা গেছে যে আপনার ক্ষুধা মিটে যাবে, পাশাপাশি অনেকক্ষণ ধরে আপনার ক্ষুধা লাগবে না। সেক্ষেত্রে আপনি নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে পারবেন। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিটা ক্যারোটিন থাকার কারণে এটা ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরী। তো নিয়মিত যদি আপনি মিষ্টি আলু খান, সেই ক্ষেত্রে আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। এখানে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন রয়েছে। ভিটামিন এ বেশি থাকার কারণে রাতকানা রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে। মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটা হজমে সাহায্য করে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য হয় না। এর বাহিরেও মিষ্টি আলুর আরও অনেক গুণাগুণ রয়েছে। বিশেষ করে মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। তো আমরা আমাদের জন্য কিছু উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমি বলবো যে আমাদের ভাতের উপর নির্ভরশীলতা কাটিয়ে ওঠার জন্য মিষ্টি আলু আবাদ করুন। মিষ্টি আলু আবাদ করলে আপনি একদিক দিয়ে আপনার পুষ্টির চাহিদার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। এই ফসল আবাদ করতে তেমন কোনো পরিচর্যা করার দরকার হয় না। জাস্ট একবার মিষ্টি আলু বাইন লাগিয়ে দিলেই পরবর্তীতে আপনি সেখান থেকে মিষ্টি আলু সংগ্রহ করতে পারবেন। আর যে জাতটা আমরা এখানে সম্প্রসারণ করেছি সেটা হচ্ছে বাড়ি আট জাতের মিষ্টি আলু। এটার কালারটা অনেক সুন্দর, বাহিরে লাল। যেহেতু কালার ভালো, সেক্ষেত্রে বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে।